সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এই অঙ্গনে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 10,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানলটি লস অ্যাঞ্জেলেস কাউন্টি, প্যালিসেডস ও ইটন এলাকায় শুরু হয়, যা দ্রুত বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত প্রায় 13,000 একর এলাকা পুড়ে গেছে। প্রশাসন প্রায় 1,80,000 মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে লুটপাটের ঘটনাও ঘটেছে। লস অ্যাঞ্জেলেসে লুটপাট রুখতে প্রশাসন কারফিউ জারি করেছে এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত লুটপাটের অভিযোগ 20 জনকে গ্রেফতার করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা নির্লস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনি মেলুন জানিয়েছেন, আগুন নেভাতে যুক্তরাষ্ট্রে আরও 6টি অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়া আনা হয়েছে। দাবানলের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কিছু প্রতিবেদনে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর সন্দেহ প্রকাশ হয় এবং এই বিষয়ে একজনকে গ্রেফতার করা হয়। এই পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসে বাসিন্দাদের নিরাপত্তার জন্য প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।